আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আরও একটি প্রাণবন্ত ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট 1 এর লেসন 4 সিভিক এঙ্গেজমেন্টের পার্ট 2। অর্থাৎ পার্ট 2তে আমরা সিভিক এঙ্গেজমেন্টের যে দুইটা গুরুত্বপূর্ণ গল্প আছে সেই দুইটা গল্প পড়ার চেষ্টা করব। একটা সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষজনদেরকে নিয়ে, আরেকটা অ্যালেক্স নামক একজন ছেলের কথা আছে এখানে। ওই ছেলেটা কিভাবে একটা রোমানিয়ার প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত মানুষজনকে সহযোগিতা করেছে। এই দুইটা গল্প মূলত আমরা আজকের ক্লাসে একেবারে ইনস অ্যান্ড আউট জানার চেষ্টা করব, কারণ আমরা বিভিন্ন বুট কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি এই দুইটা গল্প কিন্তু অনেকগুলো কলেজে এমনকি অনেকগুলো বুট পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। সো এগুলোর গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। সো আমরা একেবারে ইনস অ্যান্ড আউট জানার চেষ্টা করব। চলো তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে একটু দেখো তো। রিড দ্য স্টোরিজ বিলো, অর্থাৎ নিচে যে গল্পগুলো দেওয়া আছে সেগুলো পড়বা। হোয়েন ইউ হ্যাভ ফিনিশড রিডিং, যখন তোমার পড়া শেষ হবে। রাইট অন দ্য ব্ল্যাঙ্ক স্পেস অন দ্য টপ অফ ইচ স্টোরি হোয়াট দ্য স্টোরি ইজ অ্যাবাউট, মানে এই গল্পগুলো কোন সম্পর্কিত সেটা তোমাকে একটু লিখতে হবে। এটা কি সিভিক এঙ্গেজমেন্ট রিলেটেড গল্প, নাকি ভলান্টারিজম, নাকি সার্ভিস লার্নিং? তাহলে ভলান্টারিজম কোনটা, সার্ভিস লার্নিং কোনটা, সিভিক এঙ্গেজমেন্ট কোনটা, সেটার সংজ্ঞাটা কিন্তু আমাদের সিভিক এঙ্গেজমেন্টের পার্ট 1-এ আমরা বিস্তারিত তুলে ধরেছি। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। সিনারিও নাম্বার 1, মানে গল্প নাম্বার 1। এক নম্বর গল্পে কি বলছে একটু দেখো। আ গ্রুপ অফ কলেজ স্টুডেন্টস ওয়ার ওয়াচিং টেলিভিশন নিউজ ইন দেয়ার হোস্টেল। A group of college students, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একটি দল, ওয়ার ওয়াচিং টেলিভিশন নিউজ, তারা টেলিভিশনের সংবাদ দেখছিল, ইন দেয়ার হোস্টেল, তাদের হোস্টেলে। কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একটি দল তাদের হোস্টেলে টেলিভিশনের সংবাদ দেখতেছিল। দে ওয়ার টাচড বাই দ্য ফ্লাইট অফ দ্য ফ্লাড এফেক্টেড পিপল ইন সুনামগঞ্জ। তারা যখন টেলিভিশনের সংবাদ দেখতেছিল, হঠাৎ করে একটা সংবাদ তাদের চোখে পড়লো, যেটা দেখে তারা অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ে। দে ওয়ার টাচড মানে অনেক বেশি আবেগ তাড়িত হওয়া, আবেগ তাড়িত কিংবা আবেগ পীড়িত হওয়া। দে ওয়ার টাচড বাই দ্য ফ্লাইট অফ দ্য ফ্লাড এফেক্টেড পিপল ইন সুনামগঞ্জ। সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের দুঃখ দুর্দশা দেখে তারা অনেক বেশি আবেগ পীড়িত হয়ে পড়ল। তাহলে ফ্লাইট মানে কি বলতো, দুঃখ দুর্দশা। দে ওয়ার টাচড, তারা অনেক বেশি আবেগ পীড়িত হয়ে গেল, বাই দ্য ফ্লাইট অফ দ্য ফ্লাড এফেক্টেড পিপল ইন সুনামগঞ্জ। সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের দুঃখ দুর্দশা দেখে তারা অনেক বেশি আবেগ পীড়িত হয়ে গেল। All the rivers and water bodies there had overflowed their banks because of the onrush of flood water from the hills beyond our borders. আমাদের সীমানার বাইরের থেকে, আমাদের সীমানাবর্তী অঞ্চলের বাইরে থেকে পাহাড়ি ঢল এসে আমাদের নদী নালা কাল বিল সমস্ত জলধারাকে একেবারে উপচে পড়ে দিয়েছে, মানে পানির উপচে পড়া বীজ জমে গেছে, এটা বলতে যাচ্ছেন। অল দ্য রিভার্স অ্যান্ড ওয়াটার বডিজ, সমস্ত নদী নালা এবং সমস্ত প্রকার জলধারা, দেয়ার হ্যাড ওভারফ্লোড, পানি একেবারে উপচে পড়েছে। দেয়ার ব্যাঙ্কস মানে নদীর তীরে পানি একেবারে উপচে পড়েছে, বিকজ অফ দ্য অনরাশ অফ ফ্লাড ওয়াটার, বন্যার পানি, ফ্রম দ্য হিলস বিয়ন্ড আওয়ার বর্ডার, আমাদের সীমান্তবর্তী অঞ্চলের বাইরে থেকে পাহাড়ি বন্যার ঢল এসে আমাদের দেশের নালা নদী এমনকি খাল বিল সমস্ত জলধারার একেবারে পানিয়ে উপচে পড়েছেন। এরপরে আসো, দেয়ার হোমস, হোম মানে বাড়িঘর, হাট বাজার, শপস অ্যান্ড ক্রপল্যান্ডস, এমনকি ফসলি জমি, ওয়ার আন্ডার সেভারাল ফিট অফ ওয়াটার, অনেক ফুট পানির নিচে চলে গিয়েছিল। দেয়ার হোমস, তাদের বাড়িঘর, হাট বাজার, দোকানপাট এবং ফসলি জমি, ওয়ার আন্ডার সেভারাল ফিট অফ ওয়াটার, কয়েক ফুট পানির নিচে চলে গিয়েছিল। দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হ্যাড রেস্কিউড দ্য পিপল, স্থানীয় প্রশাসন ওই সমস্ত মানুষজনকে উদ্ধার করলো, যারা বন্যা কবলিত মানুষজন ছিল তাদেরকে উদ্ধার করেছিল।
দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে স্থানীয় প্রশাসন, হ্যাড রেস্কিউড মানে হচ্ছে উদ্ধার করেছিল, দ্য পিপল বন্যা কবলিত মানুষজনকে উদ্ধার করেছিল, অ্যান্ড অ্যাকোমোডেটেড তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিল, অ্যাকোমোডেটেড দ্যাম তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিল, ইন স্কুলস দ্যাট ওয়ার অন হায়ার গ্রাউন্ড যেই সমস্ত স্কুল একটু উঁচু জমিতে আছে সেই সমস্ত স্কুলে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিল। তাহলে অ্যাকোমোডেটেড মানে কি করা, বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। অ্যাকোমোডেশন মানে হচ্ছে বাসস্থান, আর অ্যাকোমোডেটেড মানে হচ্ছে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়াটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ যে সমস্ত স্কুল কলেজগুলো একটু উঁচু জমিতে ছিল সেই সমস্ত স্কুলেই তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিল। এরপর আসুন, ভিলেজেস ইন দ্য নিয়ার বাই এরিয়াস কি বলছে একটু দেখো তো, এখানে কি বলছে একটু দেখো, ভিলেজেস ইন দ্য নিয়ার বাই এরিয়াস ওয়ার হেল্পিং দিস পিপল, ভিলেজেস ইন দ্য নিয়ার বাই এরিয়াস ওই এলাকার আশেপাশে যে গ্রামগুলো আছে, ওয়ার হেল্পিং দিস পিপল তারা সবাই এই সমস্ত বন্যা কবলিত মানুষজনকে সহযোগিতা করতেছিল। ভিলেজার্স মানে যে গ্রামবাসী, ইন দ্য নিয়ার বাই এরিয়াস ওই এলাকার আশেপাশে যে গ্রামবাসীরা ছিল, ওয়ার হেল্পিং দিস পিপল তারা ওই সমস্ত বন্যা কবলিত মানুষজনকে সহযোগিতা করতেছিল, ইন অল পসিবল ওয়ে সমস্ত সম্ভবপর উপায়ে তাদেরকে সহযোগিতা করতেছিল, যে যেভাবে পারে সেভাবে বন্যা কবলিত মানুষজনকে সহযোগিতা করতেছিল। ইয়ার তারপরেও এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার খাবারযোগ্য পানি নিশ্চিত করা, ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, অ্যান্ড হাইজিন স্বাস্থ্যবিধি নিশ্চিত করা ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ এটা বিশাল একটা কি ছিল, চ্যালেঞ্জ ছিল। যদিও গ্রামবাসীরা সবার সহযোগিতা করতেছিল তারপরও বন্যায় এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করা, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি নিশ্চিত করা এটা বিশাল ধরনের একটা চ্যালেঞ্জ ছিল। দ্য স্কুলস হ্যাড টয়লেটস স্কুল যেগুলোতে তাদেরকে রাখা হয়েছিল সেখানে টয়লেট ছিল, বাট দিস ওয়ার ক্লিয়ারলি নট ইনাফ কিন্তু এই টয়লেট জনসংখ্যা অনুপাতে যথেষ্ট ছিল না এবং এগুলো তেমন বেশি পরিষ্কারও ছিল না। সিইং দিস সিচুয়েশন এই পরিস্থিতি দেখে আহমেদ, স্বপন, রাকিব, নীলাদ্রি কুইকলি ডিসাইডেড তারা দ্রুত সিদ্ধান্ত নিল টু গো টু সুনামগঞ্জ তারা সুনামগঞ্জ যাবে, অ্যান্ড ওয়ার্ক ফর দ্য ফ্লাড ভিকটিমস তারা বন্যা কবলিত মানুষের জন্য সহযোগিতা করবে। ফ্লাড ভিকটিম মানে হচ্ছে বন্যা কবলিত কিংবা ফ্লাড এফেক্টেড বলতে পারবা। বাট টু ডু এটা করতে গিয়ে দে নিডেড মানি তাদের টাকার প্রয়োজন হচ্ছিল, হুইচ দে ডিড নট হ্যাভ এই সমস্ত কাজগুলো করতে গিয়ে ওই সমস্ত মানুষজনকে সহযোগিতা করতে গিয়ে তাদের টাকার প্রয়োজন হচ্ছিল, কিন্তু তারা যেহেতু শিক্ষার্থী সেক্ষেত্রে তাদের কাছে কোনো টাকাই ছিল না, তারপরেও তারা কোনো একটা কিছু করার প্ল্যান করছিল। এরপরে আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো ওরা কি করতেছিল একটু দেখো। দে বিগান বাই ফুলিং দেয়ার ওন কন্ট্রিবিউশন, ফুলিং মানে হচ্ছে ইউনাইটিং একত্রিত করা, দে বিগান তারা শুরু করলো বাই ফুলিং দেয়ার ওন কন্ট্রিবিউশন তাদের নিজেদের চাঁদাগুলো তারা একত্রিত করা শুরু করলো। এখানে কন্ট্রিবিউশন মানে হচ্ছে কি চাঁদা। দে বিগান তারা শুরু করলো বাই ফুলিং দেয়ার ওন কন্ট্রিবিউশন তারা তাদের নিজেদের চাঁদাগুলো আগে একসাথে করা শুরু করলো। অ্যান্ড টকড উইথ দেয়ার ক্লাসমেটস এরপরে তারা তাদের বন্ধুদের সাথে সহপাঠীদের সাথে কথা বলল, টিচারদের সাথে কথা বলল, অ্যান্ড লোকাল ল মেকার স্থানীয় যারা আইন প্রণেতা আছে আইনজীবী আছে তাদের সাথে কথা বলল, অ্যান্ড সিভিল সোসাইটি মেম্বার্স এবং যারা হচ্ছে সুশীল সমাজের প্রতিনিধি আছে সুশীল সমাজের সদস্য আছে তাদের সাথে কথা বলল ফর অ্যাসিস্ট্যান্স সহযোগিতার জন্য। তাহলে অ্যাসিস্ট্যান্স মানে এখানে সহযোগিতা, তুমি চাইলে বলতে পারবো কোঅপারেশন, তুমি চাইলে বলতে পারবে এইট মানে হচ্ছে সহযোগিতা, অ্যাসিস্ট্যান্স মানে সহযোগিতা, হেল্প মানে সহযোগিতা, কোঅপারেশন মানেও সহযোগিতা। এভরিওয়ান কেম ফরওয়ার্ড সবাই এগিয়ে এসেছিল টু হেল্প দেম তাদেরকে সহযোগিতা করার জন্য সবাই এগিয়ে এসেছিল। এখানে হেল্প মানে হচ্ছে সহযোগিতা করা, এটা হবে অ্যাসিস্ট, অ্যাসিস্ট মানে কি করা সহযোগিতা করা।
এভরিওয়ান কেম ফরওয়ার্ড, সবাই এগিয়ে এসেছিল টু হেল্প দেম, তাদেরকে সহযোগিতা করার জন্য। সাম গার্ডিয়ানস অলসো কন্ট্রিবিউটেড, কিছু কিছু অভিভাবক তাদেরকে চাঁদা দিয়েছিল। দেয়ার কালেকশন ওয়াজ নট ব্যাড, তাদের চাঁদা খারাপ ছিল না তেমন একটা, মানে মোটামুটি হয়েছিল। দেয়ার কালেকশন ওয়াজ নট ব্যাড, তারা কম টাকা কালেকশন করেনি। অ্যাবাউট টাকা 3 লাখ উইথ হুইচ দে কুড প্রোভাইড সাম সাবস্টেন্সিয়াল হেল্প টু দ্য ফ্লাড ভিকটিমস, তারা প্রায় 3 লক্ষ টাকা অনুদান তুলেছিল। হুইচ, যেগুলো দিয়ে দে কুড প্রোভাইড, তারা প্রদান করতে পারত, সাম সাবস্টেন্সিয়াল হেল্প, অর্থাৎ তাদেরকে যথেষ্ট সহযোগিতা করতে পারতো টু দ্য ফ্লাড ভিকটিম। তারা 3 লাখ টাকা তুলেছিল এবং এই 3 লাখ টাকা দিয়ে তারা ওই বন্যা কবলিত মানুষজনকে যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা করতে পারত। এখানে সাবস্টেন্সিয়াল মানে কি, যথেষ্ট পরিমাণ বোঝানো হচ্ছে। আর ফ্লাড ভিকটিম মানে হচ্ছে বন্যা কবলিত মানুষজন। দে কুড বাই ড্রাই ফুড, তারা হচ্ছে সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের জন্য কিছু শুকনো খাবার কিনেছিল। লাইক মানে মতো, এখানে লাইকটা কি প্রেপোজিশন। লাইক কি কি জিনিস কিনেছিল সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো। লাইক হাই প্রোটিন বিস্কুট, হাই প্রোটিন বিস্কুট মানে কি, অধিক পরিমাণে প্রোটিনযুক্ত বিস্কুট তারা কিনেছিল, যাতে করে তারা একটু কি পায়, এনার্জি পায়। এরপরে গুড় কিনেছিল, যেটার ইংলিশ হচ্ছে মোলাসেস। এরপরে চিড়া কিনেছিল, মানে শুকনা খাবার আর কি, যেটাকে আমরা বলতে পারি বিট অ্যান্ড রাইস। তাহলে চিড়ার ইংলিশ হচ্ছে বিট অ্যান্ড রাইস, গুড়ের ইংলিশ হচ্ছে কি, মোলাসেস। এরপরে ড্রিঙ্কিং ওয়াটার কিনে নিয়ে গিয়েছিল, ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট। এরপরে হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে গিয়েছিল, কারণ ওইখানে সবগুলো নলকূপ ডুবে গিয়েছিল। যেই পানিগুলো পাওয়া যাচ্ছে সেই পানিগুলো কীভাবে বিশুদ্ধ করে খাওয়া যায় সেইটার জন্য তারা হচ্ছে পিউরিফিকেশন ট্যাবলেট নিয়ে গিয়েছিল। টয়লেট ক্লিনার নিয়ে গিয়েছিল অ্যান্ড লিকুইড সোপ, এরপর হচ্ছে তরল সাবান নিয়ে গিয়েছিল। এখন এটা হচ্ছে তোমাদের ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ তারা হচ্ছে সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের জন্য কোন কোন জিনিসগুলো নিয়ে গিয়েছিল, এটা যদি বলে তোমরা স্টেপ বাই স্টেপ এগুলো তুলে ধরতে পারবা। তাহলে সোপ মানে কি, সাবান। দেয়ার প্রায়োরিটি ওয়াজ সিনিয়র সিটিজেন, তারা সব সময় প্রাধান্য দিয়েছেন যারা হচ্ছে বয়োজ্যেষ্ঠ আছে, যারা একটু বয়োবৃদ্ধ আছে তাদেরকে, কারণ বয়োবৃদ্ধরা হচ্ছে হাঁটাচলা করতে কিন্তু অনেক সমস্যা হয়। যারা যৌবন, যারা হচ্ছে তরুণরা আছে তারা কিন্তু যে কোনো ওয়েতে ম্যানেজ করতে পারে, কিন্তু যারা বয়োবৃদ্ধ আছে তারা হাঁটতে পারে না। দ্যাটস ওয়াই তারা সব সময় প্রায়োরিটি দিয়েছেন বয়োজ্যেষ্ঠ মানুষজনকে। দেয়ার প্রায়োরিটি ওয়াজ সিনিয়র সিটিজেন, তারা সব সময় হচ্ছে বয়োবৃদ্ধ মানুষজনকে প্রায়োরিটি দিয়েছেন। হু ওয়ার ওভার 17 ইয়ার্স অফ এজ, যাদের বয়স 70-এর বেশি। অ্যান্ড চিলড্রেন, এবং যারা শিশু তাদেরকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। দে স্টেড দেয়ার, তারা সেখানে অবস্থান করেছিলেন ফর মোর দেন আ উইক, প্রায় 1 সপ্তাহের চাইতে বেশি তারা সেখানে অবস্থান করেছিলেন। দেন কেম ব্যাক, এরপরে ফিরে আসেন। আফটার গভর্নমেন্ট এজেন্সিস টুক ওভার, যখন সরকারের প্রতিনিধি দায়িত্ব গ্রহণ করলো। আফটার গভর্নমেন্ট এজেন্সিস টুক ওভার, যখন সরকারের প্রতিনিধি দায়িত্ব গ্রহণ করলো। অ্যান্ড সাম ফ্লাড এফেক্টেড পিপল স্টার্টেড গোয়িং ব্যাক হোম, যখন বন্যা কবলিত মানুষজন আস্তে আস্তে বাসা বাড়িতে যাওয়া শুরু করলো, তখন তারা তাদের নিজ গ্রামে ফিরে আসলো। When the 4 friends were back in their town, যখন এই 4 বন্ধু যখন তাদের নিজ শহরে ফিরে আসে, they seem, তাদের দেখে মনে হচ্ছে to have lost some weight, তারা যেন অনেক ওজন কমিয়ে ফেলেছে, মানে তারা পরিশ্রম করতে করতে অনেকটা কি শুকিয়ে গেছে এমনটা মনে হচ্ছিল তাদের দেখে। বাট were happy, তারা অনেক খুশি হয়েছিল। অ্যান্ড স্যাটিসফাইড, অনেক বেশি সন্তুষ্ট হয়েছিল। দ্যাট দেয়ার এফোর্টস হ্যাড বিন ইমেন্সলি রিওয়ার্ডেড, তাদের এই প্রচেষ্টা অনেক বেশি প্রশংসা কুড়িয়েছিল, তাদের এই প্রচেষ্টা অনেক বেশি প্রশংসা কুড়িয়েছে এবং অনেক বেশি প্রশংসিত হয়েছে। এই হচ্ছে মূল বিষয়। তাহলে এটাকে আমরা চাইলেই বলতে পারি সিভিক এঙ্গেজমেন্ট। কি বলতো, এটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, অর্থাৎ যেটা নিজ উদ্যোগে করা হবে সেটাকে আমরা বলি কি, সিভিক এঙ্গেজমেন্ট। আর নিজ উদ্যোগে করা হবে কিন্তু এটা যদি একাডেমিক কানেকশন থাকে তখন সেটাকে আমরা বলবো সার্ভিস লার্নিং, যেটা আমরা পরবর্তী গল্পে হয়তো এটা পড়তে পারবো। এরপর আসো কি বলছেন, এই যে সিনারিও নাম্বার 2, যেটা 2 নম্বর গল্প। অ্যালেক্স
অ্যান 11-year-old বয় ফ্রম ক্যালিফোর্নিয়া। অ্যালেক্স হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা ছেলে যার বয়স হয়েছিল মনে করো যে 11 বছর। ওয়াজ ওয়াচিং টিভি, সে টিভি দেখতেছিল। অ্যাট হোম, বাসায় বসে বসে টিভি দেখতেছিল। উইথ প্যারেন্টস, পিতামাতার সাথে। হোয়েন হি কেম অ্যাক্রস, যখন সে দেখতে পেল দ্য নিউজ অফ সিভিয়ার উইন্টার ওয়েদার কন্ডিশন ইন আ রিমোট টাউন ইন রোমানিয়া, যখন সে রোমানিয়ার দূরবর্তী একটা শহর, যে শহরে হচ্ছে প্রচণ্ড লেভেলে শীত পড়তেছে, এরকম একটা সংবাদ যখন সে দেখতে পেল। দ্য নিউজ দ্যাট, ওই সংবাদটা ছিল এরকম, মেনি পিপল ইন দ্য টাউন, ওই শহরের অনেক মানুষ, হ্যাড নো প্রপার হিটিং ইন দেয়ার হোমস, তাদের বাসা বাড়িতে তাদের নিজেদেরকে উষ্ণ করার জন্য কোনো কি নাই, যথাযথ ব্যবস্থা নেই। অ্যান্ড ওই আর ফেসিং, তারা সম্মুখীন হচ্ছে সিরিয়াস হেলথ হ্যাজার্ডস, মারাত্মক স্বাস্থ্য সমস্যায় পড়তেছে। মেড দ্য বয় আপসেট, এই সংবাদটা শুনে ওই ছেলেটা অনেক বেশি বিষণ্ণ হয়ে পড়ে। আমি আরেকবার বলছি, অ্যালেক্স অ্যান 11-year-old বয়, 11 বছরের একটা ছেলে ফ্রম ক্যালিফোর্নিয়া, যার বংশ পরিচয় হচ্ছে কি ক্যালিফোর্নিয়ার। ওয়াজ ওয়াচিং টিভি, সে টিভি দেখতেছিল। অ্যাট হোম, সে বাসায় বসে বসে টিভি দেখতেছিল। উইথ প্যারেন্টস, তার পিতামাতার সাথে। হোয়েন হি কেম অ্যাক্রস, যখন সে দেখতে পেল দ্য নিউজ অফ সিভিয়ার উইন্টার ওয়েদার কন্ডিশন, অর্থাৎ মারাত্মক শীতের খারাপ আবহাওয়ার সংবাদ যখন সে দেখতে পেল। ইন আর রিমোট টাউন ইন রোমানিয়া, রোমানিয়ার দূরবর্তী শহর, রোমানিয়ার কোন এক দূরবর্তী শহরে আবহাওয়ার, শীতের তীব্র আবহাওয়ার সংবাদ যখন সে দেখতে পেয়েছিল। দ্য নিউজ দ্যাট, সংবাদটি ছিল এরকম, মেনি পিপল ইন দ্য টাউন, ওই শহরের অনেক মানুষের, হ্যাড নো প্রপার হিটিং, অর্থাৎ নিজেদেরকে উষ্ণ করার যথাযথ প্রক্রিয়া ছিল না, ইন দিয়ার হোমস, তাদের বাসা বাড়িতে। এটাই মূলত সংবাদ হিসেবে প্রচার করা হচ্ছিল। অ্যান্ড ওই আর ফেসিং, তারা সম্মুখীন হচ্ছিল সিরিয়াস হেলথ হ্যাজার্ডস, তারা মারাত্মক স্বাস্থ্য সমস্যায় ভুগতেছিল। মেড দ্য বয় আপসেট, এই বিষয়টা ছেলেটাকে অনেকটা বিষণ্ণ করে তুলল। হি কম্পেয়ার্ড দ্য কমফোর্ট, সে আরামটা তুলনা করল। হি ওয়াজ এনজয়িং ইন হিজ নাইসলি হিটেড হাউস, সে তার সুন্দর বাড়িতে, তার এইরকম একটা সুন্দর হিটেড হাউসে সে যে আরামটা উপভোগ করতেছে, এই আরামটা সে তুলনা করতেছে। অ্যান্ড দ্য ডিস্ট্রেসিং কন্ডিশন দ্য রোমানিয়ান পিপল ওয়ার ইন, রোমানিয়ার জনগণরা যে কষ্টকর একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই অবস্থার সাথে নিজে যে হিটেড হাউসে এত সুন্দর একটা আরাম উপভোগ করছে সেটার সাথে তুলনা করতেছে। অ্যান্ড ফেল্ট অ্যাশামড, যখন এই তুলনাটা করলো নিজের ভিতর তার একটা লজ্জা অনুভব হলো। হি থট, সে ভাবলো, দেয়ার আইস লুক সো ভ্যাকেন্ট লাইফলেস, তাদের চোখগুলো দেখলে একেবারে খালি মনে হচ্ছে একেবারে জীর্ণ শীর্ণ, তাদের চোখগুলো একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো এইটা দেখে সে অনেক বেশি চিন্তায় চলে গেল, অনেক বেশি বিষণ্ণ হয়ে গেল। এরপরে আসো, অ্যালেক্স ওয়াজ নট অ্যান আউটগোয়িং বয়, অ্যালেক্স তেমন একটা বাইরে বের হতো না। ইন হিজ স্কুল, অ্যালেক্স যখন স্কুলে পড়াশোনা করতো তখন সে স্কুলের বাইরে তেমন একটা যেত না, মানে একেবারে ইন্ট্রোভার্ট বলতে পারো আর কি। মোস্টলি ক্যাপ টু হিমসেলফ, সে সবসময় নিজের মধ্যে থাকতো, কারোর সাথে মিশার চেষ্টা করতো না। টিচার্স ওয়ার ওয়ারিড, শিক্ষকরা অনেক বেশি চিন্তিত ছিল। অ্যাবাউট হাউ দ্য ইন্ট্রোভার্ট বয় উড ডু ইন দ্য এক্সাম, শিক্ষকরা বারবার চিন্তা করতো কিভাবে এই ইন্ট্রোভার্ট ছেলেটা পরীক্ষায় কিভাবে ভালো করবে, এটা নিয়ে তারা বারবার চিন্তা করতো। দ্য স্টুডেন্টস ওয়ার সাপোজ টু মানে কথা ছিল, দ্য স্টুডেন্টস ওয়ার সাপোজ টু ডু সামথিং ফর দ্য কমিউনিটি, অর্থাৎ ওই স্কুলের একটা নিয়ম হচ্ছে শিক্ষার্থীদেরকে অবশ্যই সমাজের জন্য কিছু একটা করে দেখাইতে হবে এবং এটার জন্য তারা অবশ্যই একটা নাম্বার পাবে। সো সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি সার্ভিস লার্নিং। দ্য স্টুডেন্টস ওয়ার সাপোজ টু ডু সামথিং ফর দ্য কমিউনিটি, শিক্ষার্থীদের তাদের সমাজের জন্য কিছু একটা করে দেখানোর কথা ছিল। ইন হোয়াট এভার ওয়েজ পসিবল, যে কোনো উপায়েই এটা করতে হবে। অ্যান্ড দেয়ার ইনভলভমেন্ট ওয়াজ টু বি কন্টিনিউয়ালি মনিটর্ড, এবং তাদের এই সমস্ত অংশগ্রহণ অবশ্যই একজন শিক্ষক কী করবে, মনিটরিং করবে এবং পর্যালোচনা করবে। অ্যান্ড অ্যাসেসড, এবং এটার উপর মূল্যায়ন করা হবে, এদের উপর মার্কিং করা হবে।
সো ফার যতটুকু জানা যায়, অ্যালেক্স হ্যাড অন বিন এইবল, অ্যালেক্স কখনো সক্ষম হয়ে ওঠেনি টু সেট এনি এক্সাম্পল অফ ডুইং সামথিং ফর হিজ কমিউনিটি, তার সমাজের জন্য কোনো একটা কিছু করে দেখানোর মতো দৃষ্টান্ত সে স্থাপন করতে পারেনি। মুদ্রা কথা হচ্ছে এটাই, ওই স্কুলের একটা নিয়ম ছিল, সমাজের জন্য কিছু একটা তোমাকে করে দেখাইতে হবে, সেটা যে কোনো উপায়ে হোক, এটার জন্য তোমাকে মার্ক করা হবে, এটার জন্য তোমাকে মূল্যায়ন করা হবে। কিন্তু শিক্ষকরা সবসময় চিন্তিত ছিল এই ছেলেটা এত যে ইন্ট্রোভার্ট একটা ছেলে, এই ছেলেটা কিভাবে এর সমস্ত কাজগুলো করবে এবং পরীক্ষায় সে কীভাবে নাম্বার পাবে, এটা হচ্ছে মূল বিষয়টা। তো যদিও এই ঘটনার আগে অ্যালেক্স কখনো এরকম সমাজের জন্য কোনো কিছু কাজ করে দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি, সেটা বলছেন। এরপর আসো, সো অতএব when he came to his teacher, so অতএব when he came to his teacher, যখন সে তার শিক্ষকের কাছে গেল, উইথ আ ভিডিও ক্লিপ অফ দ্য নিউজ রিপোর্টের ওই ভিডিও ক্লিপটা নিয়ে যখন সে তার শিক্ষকের কাছে গিয়েছিল, অ্যান্ড এক্সপ্রেস মানে প্রকাশ করা, ডিসক্লোজ মানে প্রকাশ করা, রিভিল মানে প্রকাশ করা, এক্সপ্রেসড হিজ ইন্টারেস্ট, সে তার আগ্রহটা প্রকাশ করলো, তার ইচ্ছাটা প্রকাশ করলো। ইন্টারেস্টের জায়গায় তুমি ডিজায়ার বলতে পারবা। এক্সপ্রেসড হিজ ইন্টারেস্ট, সে তার আগ্রহ প্রকাশ করলো টু ডু সামথিং ফর দ্য উইন্টার এফেক্টেড পিপল ইন দ্য রোমানিয়ান টাউন, সে রোমানিয়ান শহরের শীতার্ত মানুষের জন্য সে কিছু একটা করতে যায়, এমনটা আগ্রহ তার শিক্ষকের কাছে প্রকাশ করলো। এক্সপ্রেসড হিজ ইন্টারেস্ট, তার আগ্রহ প্রকাশ করলো টু ডু সামথিং ফর দ্য উইন্টার এফেক্টেড পিপল ইন দ্য রোমানিয়ান টাউন, রোমানিয়ান শহরের বন্যা কবলিত মানুষের জন্য সে কিছু একটা করতে চায়। রোমানিয়ান শহরের বন্যা কবলিত বলতেছি, রোমানিয়ান শহরের শীতার্ত মানুষের জন্য সে কিছু একটা করতে চায়, এমনটা সে আগ্রহ প্রকাশ করলো। দ্য টিচার ওয়াজ সারপ্রাইজড, শিক্ষক তো অবাক হয়ে গেল, ও মাই গড, এটা কিভাবে সম্ভব, হাউ কাম, কিভাবে সম্ভব, সে ভাবতে লাগলো। বাট শি বিকেম ইনক্রিজিংলি অ্যাটেন্টিভ, সে ক্রমাগতভাবে মনোযোগী হয়ে পড়ল। অ্যাজ অ্যালেক্স প্রেজেন্টেড হিজ কেস, অ্যালেক্স যখন ঘটনাগুলো বলতেছে, কেস মানে কেন ঘটনা, অ্যালেক্স যখন ঘটনাটা বলতেছে তখন তার শিক্ষিকা অনেক বেশি আগ্রহ প্রকাশ করতেছে, একেবারে মনোযোগী হয়ে শুনতেছেন। দ্য বয় ওয়াজ ভেরি ইমোশনাল, অনেক বেশি আবেগতাড়িত হয়ে যাচ্ছিল। when he said, যখন সে বলেছিল, উই মাস্ট ডু সামথিং ফর দিস পিপল, আমাদেরকে অবশ্যই এই মানুষজনের জন্য কিছু একটা করতে হবে। দ্য কিডস আর লাইক আস, এই বাচ্চাগুলোও তো আমাদেরই মতো। উই ক্যান নট লিভ হিয়ার, আমরা এখানে বসবাস করতে পারি না। ইন কমফোর্ট, আরামে। লিভিং দ্যাম ইন সাচ ডিস্ট্রেস, তাদেরকে এরকম কষ্টের মধ্যে ফেলে দিয়ে আমরা এখানে কোনোভাবে এত আরামে বসবাস করতে পারি না। তার ভিতরের মানুষটা জেগে গিয়েছিল, তার এমন মানসিকতা জন্ম নিল যে না, আমাদেরকে অবশ্যই তাদের জন্য কিছু একটা করতেই হবে। অ্যালেক্স প্লি মানে কি রিকোয়েস্ট অথবা আপিল মানে আবেদন। অ্যালেক্স প্লি টাস্ট দ্য টিচার, অ্যালেক্সের এমন অনুরোধ, এমন আবেদন শিক্ষককে অনেক বেশি কি আবেগতাড়িত করে ফেললো। টাস্ট মানে এখানে আবেগতাড়িত করা। শি ওয়ান্টেড টু নো, সে জানতে চায়। এখানে তার টিচার কিন্তু ম্যাডাম, মনে রাখিও, দ্যাটস এটা কি শি বললাম, এটা কি বললাম, শি বললাম। শি ওয়ান্টেড টু নো, সে জানতে চায়। হোয়াট হি হ্যাড প্ল্যান্ড, সে কি পরিকল্পনা করেছে এমনটা জানতে চায়। হি টোল্ড হার, সে তাকে বলল, দ্যাট হি হ্যাড টক টু আদার্স ইন দ্য ক্লাস, সে ক্লাসের অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলেছে। অ্যান্ড দে অল উড লাইক টু মানে কি চাওয়া, দে অল উড লাইক টু ডোনেট আ মান্থ অফ দেয়ার পকেট মানি, তারা সবাই তাদের হাত খরচের টাকাটা দিয়ে দিতে চায়। ফর দিস পুয়ার ফেলো, এই গরিব মানুষদেরকে রক্ষা করার জন্য, গরিব মানুষদেরকে সহযোগিতা করার জন্য তারা তাদের হাত খরচের টাকাটা দিয়ে দিতে চায়। টু সেভ দেয়ার লাইফ, তাদের জীবন রক্ষা করার জন্য। হি টোল্ড হার দ্যাট, সে তাকে বলল যে হি হ্যাড টক টু আদার্স, সে অন্যান্যদের সাথে কথা বলেছে। ইন দ্য ক্লাসে। অ্যান্ড দে অল উড লাইক টু ডোনেট, সবাই চাঁদা দিতে চায়। আ মান্থ অফ দেয়ার পকেট মানি, তাদের এক মাসের হাত খরচের টাকাটা তারা দিয়ে দিতে চায়।
ফর দিস পুয়ার ফেলো, এই গরিব মানুষের জন্য, টু সেভ দেয়ার লাইফ, তাদের জীবন রক্ষা করতে। দ্য টিচার দেন গাইডেড দ্য ক্লাস, এরপর শিক্ষক ওই দ্য টিচার দেন গাইডেড দ্য ক্লাস, এরপর ওই শ্রেণীকক্ষকে শিক্ষক পরিচালিত করলো, টু টেক আপ এ প্রজেক্ট, একটা প্রকল্প হাতে নেওয়ার জন্য ওই শ্রেণীকে তারা কি করলো, পরিচালিত করলো। দ্য বয়েজ উইথ দ্য হেল্প অফ টিচার, ওই সমস্ত শিক্ষার্থীরা তাদের শিক্ষকের সহযোগিতা নিয়ে ওয়ার্ক ইট আউট, তারা কাজ চলমান রাখলো। দে কন্ট্যাক্টেড দ্য লোকাল মিউনিসিপ্যালিটি ইন দ্য রোমানিয়ান টাউন, রোমানিয়ান শহরের স্থানীয় প্রশাসনের সাথে তারা কন্ট্যাক্ট রাখতেছিল, যোগাযোগ রাখতেছিল। অ্যান্ড এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট, এবং তাদের কাছে আগ্রহ প্রকাশ করলো, টু ওয়ার্ক ফর দেম, তাদেরকে বলতেছে আমরা আপনাদের জন্য কাজ করতে চাই। দে অলসো কন্ট্রাক্টেড দেয়ার ওন ল মেকার্স, তারাও তাদের আইন প্রণেতাদের সাথে কথা বললো, হু অলসো কন্ট্রিবিউটেড টু দেয়ার ফান্ড, তারাও তাদের ওই ফান্ডে তারা কি করে, টাকা দেয়। দেন আ স্মল টিম লেড বাই দ্য টিচার, এরপরে দেন আ স্মল টিম লেড বাই দ্য টিচার, শিক্ষকের তত্ত্বাবধানে একটা ছোট্ট টিম ওয়েন টু রোমানিয়া, শিক্ষকের তত্ত্বাবধানে একটা ছোট্ট টিম রোমানিয়া গিয়েছিল। দে স্পেন্ট আ কাপল অফ উইকস, তারা হচ্ছে 2 সপ্তাহ সেখানে ছিল, তাহলে এখানে কাপল মানে কি 2। দে স্পেন্ট আ কাপল অফ উইক উইথ দ্য পিপল, ওই মানুষজনের সাথে তারা 2 সপ্তাহ সেখানে ছিল। হেল্প দেম, তাদেরকে সহযোগিতা করলো। ফুড হিটিং ইন দেয়ার হাউসেস, তাদের বাসা বাড়িতে উষ্ণতা করার মতো একটা প্রক্রিয়া তৈরি করে দিল। সাপ্লাই দেম উইথ সাফিসিয়েন্ট ব্ল্যাঙ্কেট, তাদেরকে যথেষ্ট পরিমাণে কম্বল বিতরণ করলো। অ্যান্ড ফুড, তাদেরকে খাবার বিতরণ করলো। দ্য স্কুল অথরিটি মনিটর দ্য হোল প্রসেস, এই যে স্কুল কর্তৃপক্ষ পুরো প্রক্রিয়াটা পর্যালোচনা করলো, অবজার্ভ করলো। ফ্রম দ্য ফার্স্ট টু লাস্ট, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। দে ওয়ার্মলি ওয়েলকাম দ্যাম ব্যাক, তারা যখন ফিরে আসলো তাদেরকে উষ্ণভাবে গ্রহণ করলো আমাদের দেশের মানুষরা, বা চ্যালেক্সের ওই দেশের মানুষরা, এরকম বুঝাইতে চাচ্ছেন। তাহলে এই ছিল মোটামুটি আমাদের এই পেসেজটা। সো দ্বিতীয় গল্পটা আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে কি, সার্ভিস লার্নিং, কারণ এটার সাথে একাডেমিক একটা রিলেশন আছে। যেই আমাদের স্বেচ্ছাশ্রমটা একটা একাডেমিক পার্টের অংশ হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সার্ভিস লার্নিং, আর যেটা একাডেমিক পার্টের অংশ হবে না সেটাকে আমরা বলবো সিভিক এঙ্গেজমেন্ট। কি বলবো? সিভিক এঙ্গেজমেন্ট। আর যেটা রেগুলার হবে না সেটাকে আমরা বলবো কি, ভলান্টারিজম। সিভিক এঙ্গেজমেন্ট কিন্তু সেটা রেগুলার নয়, সেটাকে আমরা বলবো ভলান্টারিজম। এই হচ্ছে মূল বিষয়। তাহলে সিভিক এঙ্গেজমেন্ট কোনটা, ভলান্টারিজম কোনটা এবং সার্ভিস লার্নিং কোনটা, এই বিষয়টা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার। যেই স্বেচ্ছাশ্রমগুলো আমরা রেগুলারলি করে থাকি সেটাকে আমরা বলবো সিভিক এঙ্গেজমেন্ট। যে স্বেচ্ছাশ্রমগুলো আমরা রেগুলারলি করি না, ইরেগুলারলি করি, অনিয়মিতভাবে করি, মন হয়েছে করতেছে, এটাকে বলা হচ্ছে ভলান্টারিজম। আর যেই স্বেচ্ছাশ্রমটা আমাদের একাডেমিক পার্টের একটা অংশ সেটাকে আমরা বলবো সার্ভিস লার্নিং। আশা করছি এই সমস্ত প্রশ্নগুলো যখন ঘুরিয়ে ফিরিয়ে দিবে তখন তোমরা অবশ্যই উত্তর করতে পারবা। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।